গর্ভাবস্থায় পা ফুলে যাওয়া এটা কি স্বাভাবিক নাকি বিপজ্জনক? জানুন বিস্তারিত। গর্ভাবস্থার সময় অনেক মায়েরই একটি সাধারণ কিন্তু চিন্তার বিষয় দেখা যায়, তা হলো পা ফুলে যাওয়া বা সয়েলিং। অনেকেই ভাবেন এটা কি স্বাভাবিক, আবার কেউ কেউ ভয় পান এটা কি কোনো বিপদের লক্ষণ। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার আসল কারণ কী, কখন এটা স্বাভাবিক, কখন সতর্ক হওয়া জরুরি, আর কিভাবে সহজ কিছু ঘরোয়া উপায়ে এই ফোলা কমানো যায়। তাই যদি আপনি গর্ভাবস্থায় থাকেন বা এমন কাউকে চেনেন যিনি এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গর্ভাবস্থায় পা ফুলে যাওয়া স্বাভাবিক নাকি বিপজ্জনক? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় পা ফোলা আসলে কী। গর্ভাবস্থায় শরীরের মধ্যে অতিরিক্ত রক্ত ও তরল তৈরি হয়। এই তরল শিশুকে পুষ্টি ও অক্সিজেন দিতে সাহায্য করে। কিন্তু যখন এই অতিরিক্ত তরল টিস্যুতে জমে যায়, তখন পা, গোড়ালি বা হাত ফুলে যায়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ইডিমা। এবার জেনে নেওয়া যাক কেন পা ফুলে যায়। 1. হরমোনের প্রভাব। গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায়, যা রক্তনালীগুলোকে ঢিলে করে দেয়। ফলে রক্ত সহজে নিচের দিকে চলে যায়, কিন্তু উপরে ফিরতে দেরি হয়, যার কারণে পা ফুলে যায়। 2. শিশুর ওজন ও জরায়ুর চাপ। জরায়ু বড় হতে হতে রক্ত চলাচলের পথ চেপে ধরে, বিশেষ করে পায়ের দিকের শিরা। এতে নিচের দিকে রক্ত জমে থাকে, ফলে পা ও গোড়ালি ফুলে যায়। 3. শরীরে অতিরিক্ত তরল জমা। গর্ভাবস্থায় শরীরে প্রায় 50% বেশি রক্ত ও তরল তৈরি হয়, যা প্রায়ই নিচের দিকে জমে থাকে। 4. গরম আবহাওয়া বা বেশি সময় দাঁড়িয়ে থাকা। বাংলাদেশের মতো গরম দেশে গর্ভবতীদের পা ফুলে যাওয়া আরও বেশি দেখা যায়। বেশি সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা পা ফোলার অন্যতম কারণ। 5. লবণ বেশি খাওয়া। অতিরিক্ত লবণ, সোডিয়াম, শরীরে পানি জমতে সাহায্য করে, যা ফোলা বাড়ায়। এবার আলোচনা করব কখন পা ফোলা স্বাভাবিক। নিচের লক্ষণগুলো থাকলে সাধারণত চিন্তার কিছু নেই। বিকালে বা রাত্রে পা ফুলে যায়, কিন্তু সকালে কমে যায়। শুধু পা বা গোড়ালি ফোলে, ব্যথা নেই। 2 পাই সমানভাবে ফোলা। গরমে বা লম্বা সময় দাঁড়িয়ে থাকলে বাড়ে। এগুলো সাধারণত গর্ভাবস্থার 5ম মাসের পর থেকে দেখা যায় এবং প্রসবের পর চলে যায়। এবার আলোচনা করব কখন এটি বিপজ্জনক। নিচের যে কোনো লক্ষণ থাকলে অবহেলা করা বিপজ্জনক। শুধু এক পা ফুলে থাকা, পায়ে বা পায়ের পাতায় ব্যথা, জ্বালা বা লালচে ভাব, মুখ, চোখ বা হাত ফুলে যাওয়া, হঠাৎ করে অনেক বেশি ফোলা দেখা দেওয়া, মাথা ব্যথা, চোখ ঝাপসা দেখা, বমি বা বুক ধড়ফড়। এগুলো হতে পারে প্রি-এক্লাম্পসিয়া নামের জটিলতার লক্ষণ, যা রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে হয় এবং মা শিশু দুজনের জন্যই বিপজ্জনক।
এবার আলোচনা করব কিভাবে পা ফোলা কমানো যায়। 1. বিশ্রাম নিন এবং পা উঁচু করে রাখুন। বসার সময় পায়ের নিচে বালিশ বা ফুটস্টুল ব্যবহার করুন। দিনে কয়েকবার শুয়ে পা সামান্য উঁচু করে রাখলে রক্ত চলাচল ভালো হয়। 2. লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকবেন না। প্রতি 30 থেকে 40 মিনিট পর একটু হাঁটুন বা পজিশন পরিবর্তন করুন। 3. আরামদায়ক জুতো পরুন। হিলওয়ালা জুতা পরা এড়িয়ে চলুন। নরম, হালকা এবং ফ্ল্যাট জুতা ব্যবহার করুন। 4. পর্যাপ্ত পানি পান করুন। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। শরীরে পানির ঘাটতি হলে উল্টো ফোলা বেড়ে যেতে পারে। 5. লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খান। অতিরিক্ত লবণ বা ফাস্টফুড শরীরে পানি ধরে রাখে। 6. হালকা ব্যায়াম করুন, যেমন প্রেগন্যান্সি সেফ যোগব্যায়াম বা হালকা হাঁটা রক্ত চলাচল উন্নতি করে। 7. ঠান্ডা পানিতে পা ভিজিয়ে রাখা। দিনে 10 থেকে 15 মিনিট পা ঠান্ডা পানিতে রাখলে আরাম পাওয়া যায়। 8. কম্প্রেশন সোপ ব্যবহার। চিকিৎসকের পরামর্শে ব্যবহার করলে রক্ত চলাচল উন্নতি হয়। এবার আলোচনা করব চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন কখন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন যদি হঠাৎ করেই প্রচণ্ড ফোলা দেখা দেয়, রক্তচাপ বেড়ে যায়, প্রস্রাবে প্রোটিন পাওয়া যায়, মাথা ব্যথা, চোখ ঝাপসা দেখা বা বুক ধড়ফড় করে, প্রসবের আগে প্রচণ্ড ফোলা ও হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়া। মায়ের পা ফুলে যাওয়া গর্ভাবস্থার সাধারণ অংশ, তবে কিছু লক্ষণ সতর্কতার। তাই নিয়মিত পর্যবেক্ষণ, হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান ও বিশ্রাম নেওয়াই মূল যত্ন। আর যদি হঠাৎ অস্বাভাবিক ফোলা, মাথা ব্যথা বা চোখ ঝাপসা দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন গর্ভাবস্থা সম্পর্কিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।